দেখো, সমস্যা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী না দুটো অনু নিয়ে উনি টিকে আছেন। একটা অনুব্রত মণ্ডল আর একটা হচ্ছে অনুপ্রবেশ। এই দুটোতে এই সমস্যা আছে। এই দুটো যদি না থাকে, ও অনুব্রতকে আমি একটা রূপক অর্থে ধরলাম, তো এরকম অনেক অনুব্রত, কখনো তার নাম শেখ শাহজাহান হয়, কখনো তাজা ছেলে, কখনো কিশোর মোল্লা টোল্লা, বাট আমি ওর মধ্যে যাচ্ছি না। কারণ ব্যাপারটা হচ্ছে এই দুটো যদি না থাকে, অনুপ্রবেশ এবং অনুব্রত, তাহলে ওনার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে। এবং এই ভদ্রমহিলা চিরকাল দেখে এসেছি আমরা, বাংলার মানুষও জানে যে উনি যেটা ভাবেন সেটা বলেন না, যেটা বলেন সেটা করেন না। না হলে এই চিৎকার চেঁচামেচি করছিল একজন অনেক কি জেনেভা কনভেনশন এবং ওই কি বিএসএফ কে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। বিএসএফ কে কোট আনকোট ক্লিয়ারেন্স কে দিয়েছে আমি জানি না। জেনেভা কনভেনশন 1949 এর পরে সীমান্ত নিয়ে আলোচনা হয়নি এবং জেনেভা কনভেনশনের কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়ে কোনো কথা নেই। আমি জানি না, হতে পারে তপসিয়ায় কোনো একটা মহাবিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়, সেখানে নতুন করে হয়তো জেনেভা কনভেনশন লেখা হচ্ছে। এরা জানে না, না জেনে চিৎকার চেঁচামেচি করে। সমস্যাটা কি জানো ময়ূর, আমাদের গুগল সার্চ করে দেখে নিন, বড় বড় লম্বা চওড়া কথা না বলে গুগল সার্চ করে দেখে নিন। বলনি মাস্টারমশাই না আসে যে গুগল সার্চ করে দেখে নিন। আরে আপনাকে বলেনি তো, আপনার গায়ে লাগছে কেন? ভদ্র মহিলা মানে ওনার বলতে অসুবিধা হচ্ছে? আরে রাজ্যের চিফ মিনিস্টার উনি, আপনার গায়ে লাগছে কেন কথা? চিফ মিনিস্টারকে চিফ মিনিস্টার নিয়ে বলছে তো সে কোন মানুষের কথা? আপনি ভারতবর্ষের কোন নেতাকে টেনে আনছেন কেন? একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বলা হচ্ছে ভদ্র মহিলা, তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করতে ওনার অসুবিধা। উনি কোন ঘাটের লোক সেটা বুঝতে যারাই শো দেখছে তাদের কারোর কোনো অসুবিধা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, কিন্তু আরেকবার আমি বলে দিচ্ছি যে এই প্ল্যাটফর্মে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীকে আমরা কোনোদিন অপমান করার মতন কোনো জায়গা প্রস্তুত করি না এবং কোনো ব্যক্তিগত আক্রমণ আমরা চাই না হোক। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি বলুন। ভদ্রমহিলাকে আবার কি বলা যায় আমি জানি না। এনিওয়ে বলুন, ওই কার কোথায় ব্যথা লাগে কে জানে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে, দেখো বই, ভারতবর্ষের আন্তর্জাতিক সীমান্তগুলোতে পাঞ্জাব রয়েছে, গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে। এদিকে পূর্ব প্রান্তে তুমি, আমি চায়না ইন্ডিয়া চায়না বর্ডার ছেড়ে দিলাম, তাহলে উত্তরাখণ্ড হিমাচলও আনতে হবে। আর এইদিকে অরুণাচল আছে। এইদিকে তুমি ভারত বাংলাদেশ বর্ডারে দেখো, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। কোন রাজ্যের সমস্যা হয়? কারণ বিরোধী রাজ্য তো রয়েছে, আম আদমি পার্টি সরকার রয়েছে পাঞ্জাবে, রাজস্থানে তো কংগ্রেসের সরকার ছিল। সমস্যাটা হয় যখন একটি নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে দেশদ্রোহী কাজ করেন বা দেশদ্রোহী তার ভিত্তি করে উনি একটা ক্ষমতায় থাকছেন, সেটা হয়ে যাচ্ছে বিপজ্জনক। এবং যে জিনিসটা আমরা পশ্চিমবঙ্গে বারবার দেখছি, যেটা সজল বাবু বলছিলেন, এক্স্যাক্টলি এই যে মুখে বড় বড় কথা হয়ে যাচ্ছে না যে আমরা জমি দিয়ে দিয়েছি। আরে ভাই, হোম মিনিস্ট্রিকে সুপ্রিম কোর্টে যেতে হয়, বিএসএফ কে সুপ্রিম কোর্টে যেতে হয়। ডোসিয়ার যদি বাদ করি জবাব দেওয়ার জায়গা থাকবে না। রাজনাথ সিং প্রাক্তন হোম মিনিস্টার এবং অমিত শাহ বর্তমান হোম মিনিস্টার কতবার মিটিং করেছেন, কতবার ডোসিয়ার দিয়েছেন। ফাইনালি যখন সুপ্রিম কোর্টে যায় বিএসএফ, তখন রাজ্য ঘাড় বুঝে বলেছেন যে এবার আমরা জমি দেব। জমি নেওয়া, জমির মিউটেশন, সেখানে বিএসএফ আপনি চিন্তা করবেন না। আপনি কথা বলেছিলেন একটা কথা, একটু শুধু দয়া করে এটা বলুন, মুখে সেলোটেপ একটা কথা বলবেন না। আমি যখন বলছি ময়ূর, এটা তোমার দায়িত্ব ওনাকে শান্ত করা। মুখ্যমন্ত্রীকে বললেন দেশদ্রোহী কাজ করছে সেটা বলুন। আরে ময়ূর, ওনাকে বলো হয় চুপ করতে না। আমি দুজনকে বলবো কেউ কারোর উপরে কথা বলবেন না। আমি দীপাঞ্জন চক্রবর্তী, আপনি 30 সেকেন্ড বলে নিন, আমি তারপরে রাজু ঘোষের কাছে যাব। দেশদ্রোহিতা কাজ করছে। আরে রাজু ঘোষ, ওনার আইডেন্টিটি কি আছে? উনি কোথায় চাকরি করতেন? বুঝলাম না কি বলছেন, শান্ত হয়ে বলুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? উনি কি বলতে চাইছেন? কাঁটাতার কবে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে? গোটা বাংলায় কাঁটাতার কবে দেওয়া হবে? কি বলতে চান আপনি? দেশদ্রোহী রাজু ঘোষ, গোটা বাংলায় কাঁটাতার কবে দেওয়া হবে? আপনি বলেই যাচ্ছেন। আপনি কি ভয় পান? কাঁটাতার শব্দটা বললে কি আপনার গলায় কাটা ফোটে? আপনি কি ভয় পান গলায় কাটা ফোটে? কাঁটাতার কবে দেওয়া হবে? আমি তো একটাই কথা জিজ্ঞেস করে যাচ্ছি, কাঁটাতার এক, কাঁটাতার কবে দেওয়া হবে? দুই, কাঁটাতার কবে দেওয়া হবে? তিন, কাঁটাতার কবে দেওয়া হবে? কাঁটাতারটা কবে দেওয়া হবে? টাইমার অন হয়ে গেছে। কবে জমি পাবে? কবে এই ধরনের সন্ত্রাসবাদীরা, জেহাদি, জামাতি যারা রয়েছে, যারা রোহিঙ্গারা রয়েছে বাংলাদেশের, তারা কবে গেটের বাইরে থাকবে? গেটের বাইরে কবে থাকবে? এবং আমিও কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো ব্যক্তিগত আক্রমণ আমিও এন্টারটেন করি না। রাজু ঘোষ, 30 সেকেন্ড।
না এখানে আমাকে একটা কথা খুব স্পেসিফিক বলুন, কাঁটাতার কবে দেওয়া হবে? কাঁটাতার দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্র সরকারের, তাদের এখতিয়ারে, তাদের জমি তারা কাঁটাতার দেবে। তাদের জমি মানে দেশের জমি, দেশের জমি কি বলছেন? তাদের জমি মানে সেকেন্ড আমার দাদা কিসের? না আপনি তাদের জমি মানে বুঝলাম না, জমিটা দেশের, আরে দেশের জমি, কারোর বাবার জমি, কারোর ঠাকুরদার জমি নয়, তৃণমূল কংগ্রেসের জমি নয়। আপনি জানেন না 30 সেকেন্ড জমি দেওয়ার দায়িত্ব 30 সেকেন্ড আমায় দিয়েছেন, আমি আপনাকে ডিস্টার্ব করব। দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের, স্বরাষ্ট্র দপ্তরের এবং বিএসএফ এর। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এখতিয়ার নেই সেখানে কাঁটাতার দেবে বা বিএসএফ ঢোকাবে। এখানে যে জঙ্গি ঢোকাচ্ছে বা উগ্রপন্থী যা কিছু ঢোকাচ্ছে সবকিছু হয়ে গেছে। আমি আবার আপনার কাছে গাফিলতিতে ইচ্ছাকৃতভাবে। এবার দীপাঞ্জন চক্রবর্তী আনইন্টারাপ্টেড, দীপাঞ্জন চক্রবর্তী আনইন্টারাপ্টেড বলুন, 1 মিনিট সময় বলুন। আমাকে বলছো ময়ূক? হ্যাঁ প্লিজ দীপাঞ্জন চক্রবর্তী আনইন্টারাপ্টেড সময় দিলাম। ব্যাপারটা খুব পরিষ্কার যে এটা যেটা আমরা বলি ওই আজব দেশে রাজব কথা বলবো কি ভাই, আর চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। অনুপ্রবেশ বন্ধ হলে কাদের সমস্যা সেটা সবাই জানে। এই অনুপ্রবেশ বাংলার ভোটের রাজনীতিকে কন্ট্রোল করে। তুমি যদি এখনো বন্ধ করতে না পারো, 26-এ কিন্তু হাতের বাইরে যাবে এবং তারপর পশ্চিমবঙ্গ ভারতের বাইরে চলে যাবে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কেন্দ্রীয় সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, শুধু অনুপ্রবেশ বন্ধ নয়, এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে 355 ধারা জারি না করে যদি আমরা এই 2026-এর বিধানসভা নির্বাচন হয়, এই ভূতের নৃত্য চলবে। এই জিহাদি আনসারুল্লাহ বাংলা তারা কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণে এনে নেবে। যেখানে জসিমউদ্দিন রহমানি 7 মাস হয়ে গেল মুখ্যমন্ত্রী একটা উত্তর দিতে পারেনি যে জসিমউদ্দিন রহমানি ওনাকে কিন্তু আহ্বান করেছেন স্বাধীন খিলাফত শাসন, স্বাধীন পূর্ব পাকিস্তানে যোগদান করার জন্য, কোট আনকোট মোদির কুশাসন থেকে বেরিয়ে এসে। সেটা তুমি কি করে এক্সপেক্ট করবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিএসএফ কে জমি দেবেন, কোঅপারেট করবেন ইন্টারন্যাশনাল বাউন্ডারি প্রোটেক্ট করার জন্য? কারণ ওনার বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, তারপর যে সাংঘাতিক অবস্থা বর্ডার গুলোতে, সেটা নিয়ে চিন্তা নেই। ওনার চিন্তা পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। এবং ওই যে দুধেল গাইরা আসবে, দুধেল গাইরা ভোট প্রোটেক্ট করবেন, এটাই ওনার টার্গেট। সেটা রাষ্ট্রীয় সুরক্ষা যায় চুলোয়, তাতে কোনো সমস্যা নেই। এবং ওনার এই কয়েকজন ভাই আছেন লাফালাফি করবেন টিভি চ্যানেলে। বেশ আপনার সময় শেষ। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।